আচ্ছা, সো বেসিকলি আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা নিউ রুট ফাইন্ডিং অ্যালগোরিদম উইচ ইজ নিউটনস মেথড অর এটাকে নিউটন র্যাফসন মেথডও বলা হয়। সো এক্সাম সিনারিওতে দুইটা সিনোনিমাস টার্মই আপনি হচ্ছে এনকাউন্টার করতে পারেন, ইদার এটাকে নিউটন র্যাফসন মেথড বলতেছে অথবা নিউটনস মেথড বলতেছে, যেটাই বলুক না কেন সেম মেথোডোলজিকেই রেফার করতেছে। সো নিউটনস মেথড বা নিউটনস র্যাফসন মেথড যেটা, আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেয়নি, স্ক্রিনটা একটু শেয়ার দিই আপনাদের। সো এখান থেকে বলতেছিলাম বেসিক্যালি যে নিউটনস মেথড বা নিউটন র্যাফসন মেথড, এইটা বেসিকলি হচ্ছে আমাদের সেকেন্ড রুট ফাইন্ডিং অ্যালগরিদম। সো আমরা আমাদের গত ক্লাসে হচ্ছে ফার্স্ট রুট ফাইন্ডিং অ্যালগরিদম যেটা ফিক্সড পয়েন্ট আইটারেশন সেটা কনক্লুড করে আসছি। সো আজকে হচ্ছে আমরা এই মেথড স্টার্ট করব। সো যেহেতু এটাও একটা রুট ফাইন্ডিং অ্যালগরিদম, সো রুট ফাইন্ডিং অ্যালগরিদম মানে রুট খোঁজার একটা অ্যালগরিদম। সো একটু লিখি, বাট এটা ফিক্সড পয়েন্ট আইটারেশন থেকে একটু ডিফারেন্টলি ওয়ার্ক করে। সেটাও একটা রুট ফাইন্ডিং মেথড বা অ্যালগরিদম যেটাই আপনি বলেন। আমরা এটাকে একটা আইটারেটিভ অ্যাপ্রোচও বলি। সো বোথ আমরা যে ফিক্সড পয়েন্ট আইটারেশন দেন আজকে যে নিউটনস র্যাফসন মেথড দেখতেছি, বোথ হচ্ছে আইটারেটিভ মেথড। আইটারেটিভ মেথড বোঝাচ্ছে যে আপনাদের বেসিক্যালি লুপস কিভাবে কাজ করে। সো লুপস আমাদের কিভাবে কাজ করে, যে আমার একটা ধরেন ফর লুপ আছে, ফর লুপটা ইনিশিয়াল পয়েন্ট থেকে স্টার্ট হয়, সাপোজ আমার আই ইকুয়াল 0 ভ্যালু থেকে স্টার্ট হইলো, একটা সার্টেন স্টেপ সাইজ পর্যন্ত যায়, ধরেন যে আপনার 5 এর কম ভ্যালু পর্যন্ত চলবে, আর প্রত্যেকটা আইটারেশনে আপনার এক করে ভ্যালুটা বাড়বে। তার মানে এই যে প্রত্যেকটা আইটারেশনে একটা ভ্যালু বাড়তেছে আনটিল ইট রিচেস দ্য স্টপ কন্ডিশন। প্রত্যেক আইটারেশনে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে বা প্রত্যেকটা আইটারেশনে আমরা হচ্ছে মেথডটা কন্টিনিউ করতেছি, এটাকে বেসিক্যালি আমরা আইটারেটিভ মেথড বলি। সো আমাদের ফিক্সড পয়েন্ট আইটারেশন যেটা ছিল বা ফিক্সড পয়েন্ট মেথড যেটা ছিল, সেটাতেও কিন্তু আমরা একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করতাম, ধরেন 0। আমাদের একটা ফাংশন ধরে আমরা কনস্ট্রাক্ট করছি যেটা হচ্ছে বেসিক্যালি √2x+3। সো আমরা আইটারেশনটা শুরু করতাম 0 থেকে, এন্ড আমরা থামতাম যদি gx ইকুয়ালস x এই কন্ডিশনটা মিট হয়ে যায়। তার মানে হচ্ছে আমি ধরেন ফাংশনে 3 ইনপুট দিলাম, আমার আউটপুটটাও যদি 3 আসে, তার মানে আমি বেসিক্যালি বলতেছি যে এইটা কি আমার। সো প্রত্যেকটা আইটারেশনে আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এই কারণে এটাকে আমরা আইটারেটিভ মেথড বলতেছি। আজকের মেথডটা কিভাবে আমাদের ডিফারেন্টলি কাজ করে, আজকের মেথডটা কাজ করে হচ্ছে নিউটন র্যাফসন মেথডটা একটা টেনডেন্সিয়াল প্রসেস কাজ করে। তো টেনডেন্সিয়াল প্রসেস বলতে এটা যদি আমরা একটু গ্রাফ থেকে দেখি, সো ধরেন আমি হচ্ছে আপনাদের এই গ্রাফটাই নিয়ে আসি লেকচার নোট থেকে, এই গ্রাফটাই হচ্ছে আমি ড্র করবো, দেন হচ্ছে আমি এই প্রসেসটা বেসিক্যালি কন্টিনিউ করবো। ধরেন আপনার গ্রাফটা হচ্ছে, যদিও ফ্রি হ্যান্ডে খুব একটা ভালো গ্রাফটা ড্র হচ্ছে না, বাট স্টিল ধরেন এটা হচ্ছে আপনার গ্রাফটা। এখানে আমি জানি যে রুট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে আপনার এফএক্স ইকুয়ালস 0, বা আরো সিম্পলার টার্মস আমরা বলি যে এক্স এক্সিস কে যেই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করতেছে বা কাট করতেছে, ওই জায়গাটাতেই আমরা রুটটা পাচ্ছি। তো ধরেন আমি যে গ্রাফটা ড্র করলাম, এই গ্রাফটার রুটটা হচ্ছে যে এক্স এক্সিস এর যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করতেছে, তার মানে এই গ্রাফ থেকে রুট হচ্ছে আমার একটাই। তো আমি যদি এই গ্রাফ থেকে নিউটন র্যাফসন মেথড ইউজ করে রুট বের করার চেষ্টা করি, তাহলে কি করব, এখানেও আমাদের যেমন ফিক্সড পয়েন্ট আইটারেশন একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকতো, এখানেও মাথায় রাখতে হবে যে আমার একটা ইনিশিয়াল পয়েন্ট নিউটন র্যাফসন মেথডেও দেওয়া থাকবে। আপনি আইটারেশনটা কোথা থেকে স্টার্ট করবেন এই জিনিসটা সবসময় আপনি যেই রুট ফাইন্ডিং অ্যালগরিদম কাজ করেন না কেন, এই জিনিসটা অলওয়েজ মেনশন থাকবে বা গিভেন থাকবে। তো ধরেন আমাদের এক্সাম্পলে এটা হচ্ছে আপনার ধরেন ফার্স্ট ইনিশিয়াল পয়েন্টটা এক্স নট এর ভ্যালু। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা তো এক্স নট এর ভ্যালু, আমি গ্রাফে জাস্ট একটা লাইন যদি পারপেন্ডিকুলারলি ড্র করি,
তার মানে আমার এই পয়েন্টটা হচ্ছে এক্স নট এর ভ্যালুটা। সো এখন আমি আইটারেশনটা কিভাবে কন্টিনিউ করব বা আইটারেশনটা কিভাবে প্রসিড করব, আমি প্রসিড করব হচ্ছে একটা ট্যানজেন্ট ড্র করব। সো আমি যেই টার্মটা বললাম সেটা একটু লিখি, এই পাশে আমি একটা ট্যানজেন্ট ড্র করব। এখন আপনাদের যদি আমি আস্ক করি যে ট্যানজেন্টের মানে কি বলতে পারবেন, যে একটা গ্রাফ ট্যানজেন্ট ড্র করার মানে কি? এই গ্রাফটাতে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট আপনারা এই টার্মটা আপনাদের কাছে আনফ্যামিলিয়ার কিছু না, শুনে আসছেন আপনারা, কেউ একটু বলতে পারবেন যে ট্যানজেন্ট বলতে কি বোঝায়? স্লোপ। রাইট, বা হচ্ছে আপনারা দেখছেন যে ট্যানজেন্টটা স্লোপ, ঠিক না? ওটা তো ডিওয়াই বাই ডিএক্স এ বলে। ট্যানজেন্ট হচ্ছে এমন একটা লাইন যেটা আপনার পয়েন্টটাকে জাস্ট টাচ করে যাবে। এটাই তো শিখছেন আপনারা, যে ধরেন আমি যদি এখান থেকে ট্যানজেন্ট একটা ড্র করি, এই যে এক্স নট এর এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করি, এমন একটা লাইন আমি ড্র করব যেটা হচ্ছে পয়েন্টটা টাচ করে যাবে। যদিও এটা স্ট্রেট লাইন হবে, আমি এটা একটু ফিক্স প্লিজ। এটা একটা স্ট্রেট লাইনই হতো, যে আমার এই পয়েন্টটাকে জাস্ট টাচ করে যাচ্ছে, ঠিক আছে? সো এখন যে জিনিসটা হবে যে এই পয়েন্টটা দিয়ে যদি আমার টাচ করে যায়, তাহলে আমার নেক্সট যে পয়েন্টটা আসবে, দেখেন এখানে এক্স অ্যাক্সিস কে একটা জায়গায় ইন্টারসেক্ট করছে, এই জায়গাটাই ইন্টারসেক্ট করছে। সো এটা হচ্ছে আমার নেক্সট আইটারেশনের পয়েন্ট, বা x1 দিয়ে আমি রেফার করতে পারি। সো আমি ট্যানজেন্ট ড্র করলাম আমার ইনিশিয়াল পয়েন্ট ধরে, আমি হচ্ছে ইন্টারসেক্টের পয়েন্ট বের করলাম যে এখানে এসে লাইনটা ইন্টারসেক্ট করতেছে। সো এই লাইনটার বরাবর যদি আমি আবার একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, এটা হচ্ছে বেসিক্যালি আমার সেকেন্ড ইনিশিয়াল পয়েন্ট, মানে সেকেন্ড আইটারেশনের পয়েন্টটা। আমি এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকবো আনটিল এন্ড আনলেস আই ফাইন্ড মাই রুট। আমার রুটের অ্যান্সারটা আছে অলরেডি, এই জায়গায় এসে আমি রুটটা পাচ্ছি। সো আমি ট্যানজেন্ট ড্র করে করে এই প্রসেসটা কন্টিনিউ করব আনটিল এন্ড আনলেস আই ফাইন্ড মাই রুট। যেমন এখান থেকে আমি যে সেকেন্ড যেই পয়েন্টটা পাইলাম x1, এটা বরাবর আমি আবার একটা ট্যানজেন্ট আমার একটা হচ্ছে ড্র করা। So দেখেন এমন একটা লাইন যেটা হচ্ছে আপনার ওই পয়েন্টটাকে জাস্ট টাচ করে গেছে। সো এখন এই যে আমার এই লাইনটা যে ড্র করলাম, ট্যানজেন্টটা যে ড্র করলাম, দেখেন এটাও আবার আমার এক্স এক্সিস কে একটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে। এটা হচ্ছে আমার সেকেন্ড আইটারেশনের পয়েন্ট। সো এখন আমি এই প্রসেসটা কন্টিনিউ করব আনটিল এন্ড আনলেস আই ফাইন্ড মাই রুট, কারণ এটা দিন শেষে একটা রুট ফাইন্ডিং অ্যালগরিদম। সো আমার আইটারেটিভ মেথডে আমি আগাচ্ছি, একটা নতুন করে আমি হচ্ছে আইটারেশনের পয়েন্ট বের করতেছি। কেন বের করতেছি? রুটটাকে খুঁজে পাওয়ার জন্য। সো আমি দেখেন এক্স নট দিয়ে শুরু করলাম, ট্যানজেন্ট ড্র করলাম, x1 পাইলাম। x1 তো আমার রুট না, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সো আমি আবার ট্যানজেন্ট ড্র করলাম, x2 পাইলাম। x2 কি আমার রুট না? সো আমি আবার কি করব, এই x2 বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব এখানে, দেন আমি হচ্ছে আবার ওই ট্যানজেন্টটা ড্র করব। সো ট্যানজেন্ট ড্র করলাম, দেখেন আমি রুটের খুব কাছাকাছি, বাট আমি এখনো রুটটা পাই নাই, কারণ দেখেন এই রুটটা কিন্তু আমরা এই যে ব্ল্যাক কালার যে পয়েন্ট করা, এটা হচ্ছে আমার রুট। সো আমি এই যে থার্ড যে পয়েন্টটা পাইলাম, এই যে এখানে যে থার্ড যে পয়েন্টটা পেলাম, এটা হচ্ছে আমার x3 ভ্যালু। সেটা একটু আমি মার্ক করি, এটা হচ্ছে আমার x3 ভ্যালু। সো আইটারেশনটা কন্টিনিউ করতে থাকবো আনটিল এন্ড আনলেস আই ফাইন্ড মাই রুট। সো এটা থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। এরপর দেখেন আমি যদি ট্যানজেন্টটা ড্র করি, এটা একদম রুট দিয়ে ইন্টারসেক্ট করে চলে যাচ্ছে। সো আমি x4 এর যে ভ্যালুটা পাইলাম, সেটা আর আমার রুট কিন্তু সেম। সো আমি আইটারেশনটা স্টপ করে দিব। সো আমি x0 থেকে শুরু করলাম, তারপরে x1 এ গেলাম, দেখলাম এটা রুট পাই নাই, আবার পারপেন্ডিকুলার লাইন ড্র করছি, x2 পাইলাম, দেখলাম এটা আমার রুট না, পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, x3 পাইলাম, x3 পাওয়ার পর দেখলাম এটা আমার রুট না, পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। তারপর আমি যখন লাস্ট যে ট্যানজেন্টটা আছে সেটা ড্র করার পর আমি রুট পেয়ে গেছি। তার মানে x4 আমার যে আইটারেশনের পয়েন্টটা, সেটা কি আমার রুটের ভ্যালু।
তার মানে আমরা কয়বার এই প্রসেসটা রিপিট করা লাগলো, x0 থেকে শুরু করলাম, x1 এ গেলাম, x2 তে গেলাম, দেন হচ্ছে x3 তে গেলাম, ফাইনালি আমি x4 এ যেয়ে আমার রুটটাকে পাই। সো গ্রাফিক্যালি যদি আমি নিউটন র্যাপসন মেথডটা আপনাদেরকে দেখাই বা নিউটন র্যাপসন মেথডটা যদি ডিসকাস করি, যেমন এখানে আমরা গ্রাফটা অনেক প্রপারলি ড্র করে দেখেন, এই গ্রাফটাতে x0 দিয়ে শুরু করছিলাম, ট্যানজেন্ট ড্র করলাম, দেখলাম এটা আমার রুট না, x1 ড্র করলাম, ট্যানজেন্ট ড্র করলাম, দেখলাম এটাও আমার রুট না, x2 ড্র করলাম, ট্যানজেন্টটা এখানে ড্র করা উচিত ছিল, সো ট্যানজেন্টটা ড্র করলে এই x তারে যে x3 তে যে রুটটা পেয়ে যাচ্ছি। তো এখানে পুরো প্রসেসটা আমার ডিসক্রাইব করা আছে যে ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকবে, একটা ট্যানজেন্ট দিব, ট্যানজেন্ট দিয়ে x অ্যাক্সিস কে যে পয়েন্টটাতে কাট করতেছে ওইটা হচ্ছে আমার নেক্সট আইটারেশনের পয়েন্ট, এন্ড প্রসেসটা ততক্ষণ কন্টিনিউ করব যতক্ষণ না আমি অ্যাকচুয়াল রুটটা পাচ্ছি, যেমন এই সিনারিওতে আমি x4 এর অ্যাকচুয়াল রুটটা পাচ্ছি। সো নিউটনস র্যাপসন মেথডটা বেসিক্যালি একটা ট্যানজেন্ট ড্র করে করে আমরা আগাই আনটিল এন্ড আনলেস উই ফাইন্ড আওয়ার। এটা তো গেল গ্রাফিক্যাল মেথড। এখন আপনাকে তো ধরেন গ্রাফ দিয়ে দিলে আপনি সুন্দর করে এরকম ট্যানজেন্ট ড্র করে করে তারপর হচ্ছে আপনার রুটটা আপনি পাবেন। তো আপনাকে যদি আমি সিম্পলি একটা জাস্ট ইকুয়েশন দিয়ে দিই, ইকুয়েশন দিয়ে আপনাকে আমি বললাম যে নিউটন র্যাপসন মেথড ইউজ করে আপনি রুটটা বের করেন, তখন তো আপনার পক্ষে এইভাবে গ্রাফটা ইউজ করা পসিবল, তখন তো আপনাকে ইকুয়েশনটা ইউজ করতে হবে। সো ফিক্সড পয়েন্ট আইটারেশনে যেমন আমরা বলতাম যে gx ইকুয়ালস x পয়েন্ট রিচ হয়ে গেলে আমাদের রুটটা চলে আসতেছে, সিমিলারলি নিউটনস মেথড বা নিউটন র্যাপসন মেথডের জন্য একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা আমি আগে লিখতেছি, তারপর নোটেশন গুলো ডিসকাস করি। সো ইকুয়েশনটা হচ্ছে xk প্লাস 1 ইকুয়ালস, আপনাদেরকে মোস্টলি এই ইকুয়েশনটাই মনে রাখতে হবে, মানে ফর দি ম্যাথস আপনাকে ইকুয়েশনটাই মনে রাখতে হবে, আপনাকে যেহেতু প্রসেসটা ডিসক্রাইব করতে বলে আপনি এই গ্রাফটা দিয়ে দেখাই দিলেও বুঝবে না। সো xk প্লাস 1 ইকুয়ালস xk মাইনাস fxk ডিভাইডেড বাই f প্রাইম অফ xk। এটা হচ্ছে আপনার নিউটনস র্যাপসন মেথড বা নিউটনস মেথডের ইকুয়েশনটা, যেটা দিয়ে আমরা রুটটাকে বের করার চেষ্টা করি। তো এখানে অনেকগুলো নোটেশন আছে, খেয়াল করেন। ফার্স্ট নোটেশন হচ্ছে xk প্লাস 1, সেকেন্ড নোটেশন হচ্ছে আপনার xk, থার্ড যে নোটেশনটা সেটা হচ্ছে আপনার fxk, আর ফোর্থ নোটেশনটা হচ্ছে f প্রাইম অফ x। তো এখানে আমরা k এর ভ্যালুটা খুবই ক্রুশাল। তো k এর ভ্যালুটা কি, আমরা জানি আমাদের ইনিশিয়াল পয়েন্ট শুরু হয় x0 দিয়ে, তার মানে k হচ্ছে আপনার 0। তো k যদি 0 হয় তাহলে আপনি যদি xk প্লাস 1 এ বসান তাহলে আসবে হচ্ছে x0 প্লাস 1 ইকুয়ালস x0 মাইনাস fx0 ডিভাইডেড বাই f প্রাইম অফ x0। দেখেন x0 প্লাস 1 কে কিন্তু আমি চাইলে x1 লিখতে পারতাম এখানে, সো এটাকে আমি x1 এ লিখি। সো এই যে x1 equals x0 minus fx0 divided by f times x0, দেখেন এটা যদি আমি গ্রাফের সাথে মিলাই, আমার নেক্সট আইটারেশনের পয়েন্ট যেটা x1 সেটা বের করতে কিন্তু আমার x0 এর ভ্যালুটা লাগবে। সো তারপর আমি যদি x2 ভ্যালুটা বের করি তখন কিন্তু আমার x1 এর ভ্যালুটা লাগবে, আবার যদি আমি x3 বের করি তাহলে কিন্তু আমার x2 ভ্যালুটা লাগবে, তারপর আমি যখন x4 বের করব তখন আমার আবার x3 ভ্যালুটা লাগবে। তার মানে নিউটন র্যাপসন মেথডে কিন্তু কারেন্ট যে আইটারেশনের পয়েন্টটা, যেমন ধরেন x1 হচ্ছে আমার কারেন্ট আইটারেশনের পয়েন্ট, সেটা বের করার জন্য কিন্তু আমার প্রিভিয়াস আইটারেশনের ভ্যালুটা লাগবে। তারপর ধরেন x2 যখন আমি বের করতেছি সেটা যদি আমার কারেন্ট আইটারেশনের ভ্যালু হয় তাহলে কিন্তু আমার প্রিভিয়াস আইটারেশনের ভ্যালুটা লাগতেছে, which is x1। সিমিলারলি x3 যদি আমার কারেন্ট আইটারেশনের ভ্যালু হয় তাহলে কিন্তু x3 বের করার জন্য প্রিভিয়াস আইটারেশনের ভ্যালুটা লাগতেছে, which is x2। তারপর x4 যদি আমার কারেন্ট আইটারেশনের ভ্যালু হয় তাহলে কিন্তু আমার প্রিভিয়াস আইটারেশনের ভ্যালুটা লাগতেছে, which is x3। তার মানে
ইকুয়েশন হচ্ছে আমি বেসিক্যালি x1 হচ্ছে আমি যে কারেন্ট আইটারেশনটা সেটার ভ্যালু বের করার চেষ্টা করতেছি ইউজিং প্রিভিয়াস আইটারেশনের ভ্যালু। আর fx নট আর f প্রাইম অফ x নট আপনাদের অলরেডি বুঝে যাওয়ার কথা, সেটা হচ্ছে যে আমি একটা ফাংশন ধরেন আমার কাছে দেওয়া আছে which is ধরেন আপনাদেরকে ফিক্স পয়েন্ট এই ফাংশন দিয়ে দেখাইছে, ওইটা দিয়ে যদি আমি দেখাই x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, সো আমার ধরেন x নট এর ভ্যালু হচ্ছে 0 সাপোজ, তার মানে fx নট এর ভ্যালু হবে হচ্ছে আমি যদি ইকুয়েশনটার মধ্যে 0 বসাই, তার মানে ইকুয়েশনের মধ্যে যদি 0 বসাই তাহলে আসবে হচ্ছে 0 স্কোয়ার মাইনাস 0 মাইনাস 3, বা সিম্পলি বলতে পারি মাইনাস 3। সিমিলারলি ডেনোমিনেটরে আছে আমার ডেরিভেটিভের ভ্যালুটা, সো কার ডেরিভেটিভের ভ্যালু f প্রাইম অফ x, সো সেটা যদি আমি বের করি তাহলে ফার্স্ট ইকুয়েশনটাকে ডিরাইভ করা লাগবে which will give me 2x minus 2। এরপর আমি ইকুয়েশনে যদি x নট এর ভ্যালুটা বসাই তাহলে আমার আসবে হচ্ছে বেসিক্যালি মাইনাস, তার মানে x1 এর ভ্যালু বের করার জন্য আমার তিনটা ভ্যালু লাগতেছে, প্রিভিয়াস আইটারেশনের x এর ভ্যালু, প্রিভিয়াস আইটারেশন ইউজ করে fx এর ভ্যালু, প্রিভিয়াস আইটারেশন ইউজ করে f প্রাইম অফ x এর ভ্যালু, তার মানে এই তিনটা ভ্যালু দিয়ে আমি কারেন্টটা বের করতেছি। এটা কি আপনাদের ক্লিয়ার যে এখন যে আমি ইকুয়েশনটা ডিসক্রাইব করলাম, এটা যদি আপনাদের বুঝে থাকেন তাহলে আপনারা যে কোনো ম্যাথ পারবেন এখান থেকে, মানে আমি এক্সাম্পলে যাবো, ইকুয়েশনটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে না সেটা একটু বলুন। এই যে ইকুয়েশনটা লেখা আছে এটা নিয়ে কোনো প্রবলেম বা কোয়েশ্চেন বা কোয়েরি আপনাদের এরকম কোনো কিছু আছে? না হলে আমি প্রসিড করব। আচ্ছা, সো এটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি এখন একটা প্রপার এক্সাম্পল সলভ করব। সো নিউটনস, হ্যাঁ হ্যাঁ বলেন। এই এই ফর্মুলাটা তো শুধুমাত্র নেক্সট পয়েন্টটা বের করার জন্য আগের পয়েন্টের উপর ডিপেন্ড করছি, হ্যাঁ এটার হ্যাঁ জন্য হ্যাঁ তাই না? হ্যাঁ 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 তো আগের যে মেথডটা শিখলাম ওটাতে তো g অফ x সমান x পেলে আমরা স্টপ হয়ে যাচ্ছিলাম, হ্যাঁ। এটাতে কখন স্টপ হবে? আচ্ছা, এখানে স্টপ হবেন হচ্ছে বেসিকলি এটাতেই আসতেছি। সো নিউটনস র্যাপসন মেথডের ম্যাথ হয় হচ্ছে আপনাদের দুই টাইপের, একটা হয় হচ্ছে বেসিকলি আপনার এরর বাউন্ড দেওয়া থাকে, আরেকটা হচ্ছে আইটারেশনটা মেনশন থাকে। আমি ওইটা আসতেছি, ইকুয়েশন ওই চেকিংটাতে আসতেছি। আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পারছি যে আপনি বলতেছেন যে ফিক্সড পয়েন্টে তো আমরা জি অফ এক্স ইকুয়ালস এক্স কে বলি স্টপিং ক্রাইটেরিয়া বা ফাউন্ডের ক্রাইটেরিয়া, এখানে তো আমি আপনাকে বললাম যে এটা নেক্সট আইটারেশন ভ্যালু বের করার ইকুয়েশন, বাট আমি তো আপনাকে এই জিনিসটা বলি নাই যে হচ্ছে রুটটা কোথায় পাচ্ছি বা কখন থেমে যাবে আইটারেশন, এটাতে আসছে, এটা আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। সো উনি যে কোয়েশ্চেনটা করলো ওটার জন্যই আমি এখন এক্সাম্পলটা দেখাবো। সো বেসিকলি আমাদের নিউটনস র্যাপসন মেথডের এক্সাম্পল মানে দুই টাইপের হইতে পারে, এইটা একটু মাথায় রাখেন। একটা এক্সাম্পল হয়, এক ধরনের প্রবলেম হয় যেখানে হচ্ছে আপনাকে এরর বাউন্ডটা দিয়ে দেয় বা এররের থ্রেশহোল্ডটা দিয়ে দেয়। সো আমি এটা একটু লিখি ফার্স্টে। সো এরর বাউন্ড বা হচ্ছে আপনাকে মেশিন এপসাইলনের ভ্যালু বা হচ্ছে আপনাকে এররের থ্রেশহোল্ডটা দিয়ে দিচ্ছে, যে কোনো ভাবে রেফার করতে পারে একই জিনিস দিন শেষে মিন করতেছে। সো মেশিন এপসাইলন অলরেডি আপনারা জানেন তার নোটেশনটা কি, তার নোটেশনটা তাও আমি একটু পাশে লিখে দিই। আর লাস্টটা হচ্ছে অনেক সময় এররের থ্রেশহোল্ড বলে। সো যে কোনো ভাবে কোশ্চেনে এটা রেফার থাকতে পারে, বাট ভ্যালুটা দেখলে ইউজুয়ালি বোঝা যায় যে এই জিনিসটা যে অ্যাকচুয়ালি আমার এরর বাউন্ডের ভ্যালুটা দেওয়া আছে। সো আমরা থামবো কোথায় এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে এরর বাউন্ডের উপর। সো অ্যাজ আই সেড যে নিউটনস র্যাপসন মেথডের দুই ধরনের ম্যাথ এক্সিস্ট করে বা দুই ধরনের কন্ডিশন চেকিং এক্সিস্ট করে। সো আমরা আগে ফার্স্ট কন্ডিশন চেকিংটা দেখি, এরপর হচ্ছে আমরা সেকেন্ডটাতে যাই। সো ফার্স্ট যেটা সেটা হচ্ছে এরর বাউন্ডটা দেওয়া। এখন এরর বাউন্ড দেওয়া থাকলে আমি কিভাবে বুঝবো যে আইটারেশনটা কোথায় স্টপ করতে হবে? সো ইউজুয়ালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এরর বাউন্ড যদি গিভেন থাকে তাহলে আমরা হচ্ছে যেই পয়েন্টটাতে এফ এক্স কে
ভ্যালু লেস দেন এরর বাউন্ড, এই কন্ডিশনটা যদি আপনার ট্রু হয়ে যায়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমরা বলি যেই এক্স এর ভ্যালু বা যেই এক্স কে ভ্যালুর জন্য এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, সেটাই হচ্ছে আমার রুট। সো এইটা যদি আমরা এই এক্সাম্পল থেকে দেখি, আমরা এক্সাম্পলটা সলভ করব। এখন দেখেন যে আমি কন্ডিশন চেক করতেছি যে fx কে লেস দেন এরর বাউন্ড। সো কন্ডিশনটা কতক্ষণ আমি চেক করে আসছি, যতক্ষণ না এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। সো এই এক্সাম্পল অনুযায়ী আমার 9 নাম্বার আইটারেশন, যেহেতু জিরো দিয়ে স্টার্ট হচ্ছে, সো আমি 9 নাম্বার আইটারেশনে যেয়ে দেখেন fx এর ভ্যালু যখন লেস দেন এরর বাউন্ড পেয়ে যাচ্ছি, ওই পয়েন্টটাকে আমি বলতেছি আমার রুট। তার মানে এই যে আমার যে গিভেন এক্সাম্পলটা আছে যে fx ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 2x ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটার জন্য যে আমার ইনিশিয়াল পয়েন্ট 1 দেওয়া, এরর বাউন্ড 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 দেওয়া। তার মানে এই ইকুয়েশনের জন্য নিউটনস র্যাফসন মেথড ইউজ করে 9 নাম্বার আইটারেশন পর আমি রুটটা পাচ্ছি হচ্ছে 0.56। তার মানে এই ইকুয়েশনের জন্য আমার রুটটা হচ্ছে 0.56। এটা হচ্ছে আমাদের বেসিকলি স্টপিং ক্রাইটেরিয়াটা। ফিক্সড পয়েন্ট আইটারেশনে যেমন fx ইকুয়ালস g of x ইকুয়াল x এ যে আমি স্টপ হয়ে যেতাম, কনস্ট্রাকশন মেথডে আমাকে যদি এরর বাউন্ডটা গিভেন থাকে, তাহলে যেই পয়েন্টে fx কে লেস দেন এরর বাউন্ড হয়ে যাচ্ছে, এই কন্ডিশনটা যেখানে ট্রু হয়ে যাচ্ছে, ওই x এর ভ্যালুটাকে আমরা বলছি রুট। যেমন এই এক্সাম্পল অনুযায়ী 0.56 ইজ মাই রুট। সো এখন আমরা হচ্ছে এই ম্যাথটা অ্যাকচুয়ালি সলভ করি। এখানে তো ভ্যালুস গুলো দেওয়া, বাট আমরা এই ম্যাথটা অ্যাকচুয়ালি সলভ করি যে কিভাবে এই ম্যাথটা আগাচ্ছে। সো আমি হয়তো সবটা আইটারেশন আপনাদেরকে দেখাবো না, আমি কয়েকটা আইটারেশন দেখাবো, বাট আপনাদের কাজ হচ্ছে যে পুরো এক্সাম্পলটা বেসিকলি সলভ করা আর কি, মানে এই 9টা আইটারেশন সলভ করে অ্যাকচুয়ালি ক্রস চেক করা। সো আমি এই এক্সাম্পলটাতে আসি এখন। সো গিভেন কোয়েশ্চেনটা, গিভেন হচ্ছে আমার fx equals x square minus 2x e to the power minus x then হচ্ছে plus e to the power minus 2x। এটা আপনার ইকুয়েশনটা দেওয়া আছে। এরপর আপনাকে তো আমরা ইনিশিয়াল পয়েন্ট অবভিয়াসলি মেনশন করে দিতে হবে, যেহেতু এটা একটা আইটারেটিভ অ্যাপ্রোচ। সো আপনি কোথা থেকে আইটারেশন শুরু করবেন এটা আপনাকে মেনশন করে দিলাম আমি, যে 1 থেকে আপনি আইটারেশনটা শুরু করবেন। সো x নট এর ভ্যালু দাও আপনার 1। এটা অলওয়েজ কোশ্চেনে মেনশন থাকবে, জাস্ট লাইক আপনাদের ফিক্সড পয়েন্টে মেনশন থাকতো। আর অ্যাডিশনালি এখানে আপনাকে এরর বাউন্ড যেটা, এটা আপনাকে ওয়ার্ডসে এরর বাউন্ডও বলতে পারে, অথবা আপনাকে এটা বলতে পারে আপনি মেশিন এপসাইলনের ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো এগুলো হচ্ছে আপনার গিভেন দেওয়া। এখন আমরা ম্যাথটা শুরু করি। সো আমরা এই এক্সাম্পলটাকে নিউটনস র্যাফসন, ধরেন যে আপনাকে বলে দিছে ইউজিং নিউটনস মেথড অর নিউটনস র্যাফসন মেথড ফাইন্ড দি রুট ফর দিস ইকুয়েশন, ধরেন এটা আপনাকে বলে দিছে। সো আমরা এই এক্সাম্পলটাকে ইউজ করব, xk প্লাস 1 ইকুয়ালস xk মাইনাস fxk ডিভাইডেড বাই f প্রাইম অফ xk। আমার ইনিশিয়াল পয়েন্ট x নট এর ভ্যালু তো দেওয়াই আছে, সো এটা আর বের করার কিছু নাই। আমি আমার সেকেন্ড যে আইটারেশনটা সেটার ভ্যালু বের করব, which is x1। সো আমি যদি x1 এর ভ্যালুটা বের করি, সো x1 এর ইকুয়েশনটা আসবে হচ্ছে আপনার x নট মাইনাস fx নট ডিভাইডেড বাই f প্রাইম অফ x নট। সো এটা আপনারা ক্যালকুলেটরে ইজিলি চাইলে বের করতে পারবেন। আমি একটা শর্টকাট আপনাদেরকে শেয়ার করে দিব, না একটা প্রিভিয়াস ফ্যাকাল্টি বানানো আছে যে নিউটনস র্যাফসন মেথডের শর্টকাটটা আপনি কিভাবে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, সো এটা আমি দিয়ে দিব আপনাদের। সো আপাতত আমরা জাস্ট এটাকে যদি একটু ম্যানুয়ালি সলভ করি, আমার x নট এর ভ্যালু হচ্ছে 1, দেন আমার fx নট এর ভ্যালু লাগবে, তার মানে হচ্ছে আমার যে গিভেন ইকুয়েশনটা সেটাতে আমি x নট এর ভ্যালুটা বসাবো। তো সেটা যদি আমি বসাই, তাহলে দেখেন
x স্কোয়ার 0 হয়ে যাবে, মাইনাস 2x e টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা না সরি, এটা তো x নট 0 দেওয়া, এটা তো x নট 1 দেওয়া, তাইলে ভ্যালুগুলার ব্যালেন্স থাকবে। সো আমি এগুলো লিখি 1, দেন হচ্ছে আপনার মাইনাস 2 ইন্টু 1, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1। ইউজুয়ালি ইকুয়েশন গুলো একটু লেন্দি থাকে, সো এই কারণেই আপনাদের শর্টকাট ইউজ করতে পারবেন আপনারা, ওইটাতে টাইমটা একটু সেভ হবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1। আরেকটা জিনিস একটু রিমাইন্ডার দিই, যেই ক্যালকুলেশনই করেন না কেন, মিড টার্মস এর যেমন আপনারা রেডিয়ান মোডের ক্যালকুলেশন মেনটেন করছেন, ফাইনালস এর জন্য কিন্তু ইনস্ট্রাকশন সেম, আপনাকে রেডিয়ান মোডে ক্যালকুলেশন কন্টিনিউ করতে হবে, সেটা ফিক্সড পয়েন্টের ম্যাথ হোক বা সেটা নিউটন-রাফসন মেথডের ম্যাথ। সো এফ এক্স নটের ভ্যালুটা আমি বের করে ফেললাম, এফ প্রাইম অফ এক্স নটের ভ্যালু বের করার জন্য আমাকে এই ইকুয়েশন থেকে ডিরাইভ করা লাগবে। সো আমি এটা একটু পাশে ডিরাইভ করে নেই। তো আপনি চাইলে ক্যালকুলেটরে ডিরেক্টলি ডেরিভেটিভের ভ্যালুটা বের করতে পারবেন, কারণ ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু ইজিলি বের করা যায়। সো 2x, দেন হচ্ছে চেইন রুল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আসবে হচ্ছে আপনার মাইনাস 2x, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেন আপনার হচ্ছে এখন আমি এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স পার্টটাকে কনস্ট্যান্ট রাখবো। সো আমি একটা কাজ করি, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই। সো মাইনাস, যেহেতু ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সো এখানে হচ্ছে আপনার আসবে প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ব্র্যাকেটটা ক্লোজ করতে, আর লাস্টে আসছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2x। সো এই মাইনাস 2x এর ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে আপনার মাইনাস 2। সো ফাইনালি আসবে হচ্ছে আপনার মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2x। সো এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি বা ইকুয়েশনটাকে একটু মাইনাস প্লাস গুলো অ্যারেঞ্জ করে লিখি, তাহলে আসবে হচ্ছে 2x প্লাস 2x e to the power minus x minus 2 e to the power minus x, দেন হচ্ছে লাস্টে মাইনাস 2 e to the power minus 2x। এখন আমার কাজ হচ্ছে আমি যে এই যে x নট এর ভ্যালু যে 1, এটাকে আমি এই ইকুয়েশনটাতে বসাবো, কারণ কি আমার f প্রাইম অফ x নট এর ভ্যালুটাও লাগবে। সো আমি এটাকে এই সাইডে বসাই। এই কারণে ইউজুয়ালি ক্যালকুলেটর ইউজ করতে বলি, কারণ এই বিশাল বিশাল ডেরিভেটিভে ম্যানুয়ালি ভ্যালু বসাইতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। সো এখানে আমার আসবে হচ্ছে 2, দেন হচ্ছে আপনার প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 1, দেন আপনার আছে হচ্ছে মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 1, দেন হচ্ছে আপনার মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1, সো মাইনাস 2। সো আপনি এই ভ্যালুটাকে যদি রেডিয়ান মোডে বের করেন, রেডিয়ান মোডে ক্যালকুলেশন করেন, আর ধরেন আপনাকে যদি কোয়েশ্চেনে কোনো স্পেসিফিকেশন দিয়ে দেয় যে কিপ ইওর অ্যান্সার্স ইন 3FF, কিপ ইওর অ্যান্সার্স ইন 4 ডেসিমাল প্লেস, ওগুলোকে মেনটেন করতেই হবে। যেমন আমি এই এক্সাম্পলটাতে দেখেন 4 ডেসিমাল প্লেসে কিন্তু ফার্স্ট ভ্যালুটা রাখছি, যদিও আমি এটা খুব একটা কনসিস্টেন্সি মেনটেন করি নাই, যেমন হচ্ছে ভ্যালুটাই আবার দেখেন এফএক্স এর ক্ষেত্রে আমি আবার 0.093 রাখছি। সো আপনাদেরকে যদি কোনো কোয়েশ্চেনে যদি কোনো স্পেসিফিক সিগনিফিক্যান্ট ফিগার মেনশন করে দেয়, যেমনটা এখানে আসলে মেনশন নাই দেখে আমি এক একটা এক এক রকম রাখছি, বাট মেনশন করলে ওইটাই আপনারা স্ট্রিক্টলি ফলো করবেন। সো ধরেন এখানে আমি 4 ডেসিমাল প্লেস মেনটেন করে আগাই। x1 এর ভ্যালুটা হচ্ছে আপনার 0.768, ভ্যালুটা অলরেডি বের করা আছে, সো ওইটাই ইউজ করি। যদি কোনো কারণে না ম্যাচ হয়, কারণ আপনি যত হচ্ছে অ্যাকুরেট ভ্যালু নিয়ে কাজ করবেন তত কিন্তু আপনার এই জায়গার ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। সো যদি কোশ্চেনে কিছু মেনশন না থাকে, ট্রাই টু কিপ যে আপনার অ্যাকুরেট ভ্যালু গুলা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, মানে ইকুয়েশনে ডিরেক্টলি এগুলাকে ইকুয়েট করে দিবেন আর কি। সো x1 এর ভ্যালু আসতেছে আমার 0.7689। এখন ইউজুয়ালি এই ম্যাথটা যেহেতু আপনার হচ্ছে লেন্দি, সো আমি ট্যাবুলার অ্যাপ্রোচ ইউজ করতে বলি বা টেবিল বেসড অ্যাপ্রোচ ইউজ করতে বলি। যখনই এরর বাউন্ড আপনাদেরকে দেওয়া থাকবে, অলওয়েজ গো ফর টেবিল বেসড অ্যাপ্রোচ। সো টেবিল বেসড অ্যাপ্রোচ মানে হচ্ছে
বেসিক্যালি আপনি যে ভ্যালুগুলা বের করতেছেন ওগুলাকে সবগুলাকে একটা টেবিলের মধ্যে জাস্ট সাজায় লেখা। সো এই জিনিসটাকে যদি আমি ট্যাবুলার অ্যাপ্রোচ ইউজ করে আগাইতাম দেখতেও অনেকটা কনভিনিয়েন্ট হয়। ফার্স্টে কে হচ্ছে আপনি কত নাম্বার আইটারেশন করতেছেন ওইটার জন্য একটা ট্র্যাক রাখার জন্য একটা কলাম করবেন। দেন আইটারেশনের ভ্যালুগুলোকে বের করার জন্য একটা কলাম রাখবেন। দেন আপনি এফএক্স এর ভ্যালুকে বের করার জন্য একটা কলাম রাখবেন। এই কলামটা আমি কেন রাখতেছি, কারণ আমি দিন শেষে এরর বাউন্ড যখন দেওয়া থাকে আমি কিন্তু চেক করি এফএক্স এর ভ্যালু কি লেস দেন এরর বাউন্ড অর নট। এই কারণেই আমি স্পেসিফিক্যালি এফএক্স এর ভ্যালুটা বের করার জন্য একটা কলাম মেনটেন করতেছি। লাস্টলি আপনি কন্ডিশন চেকারের জন্য একটা কলাম রাখবেন which is এফএক্স এর ভ্যালু লেস দেন এরর বাউন্ড, এটা কি ট্রু আসতেছে না ফলস আসতেছে, এই ভ্যালুটা বা এইটাকে ট্র্যাক করার জন্য আপনি একটা কলাম রাখবেন। আপনি চাইলে এখানে আরো কলাম অ্যাড করতে পারেন, যেমন অনেক সময় অনেক স্টুডেন্ট দেখছি যে এক্স প্রাইম অফ এক্স কে এর ভ্যালুটাকে স্টোর করার জন্য এখানে একটা কলাম করে। এটা আসলে আপ টু ইউ, আপনার এক্সাম সিনারিওতে যেটা বেশি কনভেনিয়েন্ট লাগবে। সো এরর বাউন্ড। এখন আমি যদি একদম শুরু থেকে দেখি জিনিসটা, সো এক্সামে এরর বাউন্ড না থাকলে এই অ্যাপ্রোচটা আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের নিজেদেরও একটু ট্র্যাক রাখতে ইজি। কারণ অনেক যখন আইটারেশনের নাম্বার বেড়ে যায় তখন আপনি যখন এই ক্যালকুলেশনের ভ্যালুগুলো বের করতেছেন অনেক সময় আপনাদের মিসম্যাচ হয়ে যায়, যে হয়তো আপনি কন্ডিশন চেক না করেই দেখা গেছে যে আপনি নেক্সট আইটারেশনে আগায় গেছেন। সো এই কারণে বেসিক্যালি টেবিলটা ইউজ করলে একটা ট্র্যাক রাখা যায়। সো কে এর ভ্যালু যখন 0, তার মানে এক্স নট এর ভ্যালু, সো এক্স নট এর ভ্যালু আমার দেওয়া আছে 1। দেন আমি এফ এক্স নট এর ভ্যালুটাও বের করব। এফ এক্স নট এর ভ্যালুটাও আমার টেবিলে আসলে বের করা আছে, আমি ওখান থেকেই দেখে বলি। এফ এক্স নট এর ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি আপনার এই ভ্যালুটা, এই ভ্যালুটা আমি ক্যালকুলেট করে আলাদা একটু টেবিলে স্টোর করে রাখতেছি। সো এই ভ্যালুটা আপনার আসলে হচ্ছে 0.3995, 4 ডেসিমাল প্লেসে রাখি। সো 0.3995। এখন আমি জাস্ট কন্ডিশনটা চেক দিব। সো আমার এরর বাউন্ড হচ্ছে 1 × 10⁻⁻5 আর আমার এফএক্স নট এর ভ্যালু হচ্ছে 0.3995। সো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে 0.3995 কিন্তু ওয়ে বিগার দেন 1 × 10⁻⁻5, কারণ এটাকে যদি আপনি একটু ডেসিমালে ভেঙে দেখতেন তাহলে অ্যান্সারটা আসতো হচ্ছে বেসিক্যালি 0.4 and then একটা 1। এটাকে যদি আপনি ডেসিমেলে এরকম ভেঙে লিখতেন, সো দেখে বোঝা যাচ্ছে যে 0.3995 is way bigger than আপনার এরর বাউন্ড, তার মানে এফএক্স কে is not less than এরর বাউন্ড। সো এখানে আপনি নো লিখবেন অথবা ফলস, যেভাবে আপনি ওই ফ্ল্যাগ এর ভ্যালুটাকে ট্র্যাক রাখতে চান। আচ্ছা, সো যেহেতু আমার কন্ডিশনটা মিললো না, মানে এখানে আমার কন্ডিশনটা ট্রু আসে নাই, ফলস আসছে, সো আমি এখন আইটারেশনটা কন্টিনিউ করব, মানে আইটারেশনের দিকে যাব। তার মানে আমি রুটটা পাই নাই, এখানে রুট নট ফাউন্ড। সো আমার কে এর ভ্যালু 1, এটার ক্যালকুলেশনটা আমি অলরেডি করে ফেলছি। সো 0 থেকে বাড়ায় আপনি 1 এ গেলেন। x1 এর ভ্যালু তো আর আপনার কাছে গিভেন নাই, সো x1 এর ভ্যালু আপনি বের করবেন ইউজিং দ্যাট ফর্মুলা, যে কাজটা আমরা অলরেডি এখানে করছি। সো x1 এর ভ্যালু আসতেছে আপনার 0.7689। সো 0.7689 এটাও 4 ডেসিমাল প্লেসে রাখা ভ্যালুটা। সো এরপর আবার আপনি fx1 এর ভ্যালুর জন্য একটা ট্র্যাক রাখবেন। fx1 এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি আপনি এই যে আমার যে গিভেন ইকুয়েশনটা আছে, এই গিভেন ইকুয়েশনটার মধ্যে আপনি বসাবেন হচ্ছে 0.7689। সো আপনি যদি 0.7689 বসান তাহলে আপনার ভ্যালুটা আসা উচিত 0.0930। সো আমি যদি 4 ডেসিমাল প্লেসে রাখি তাহলে 0.0930। এরপর আমি আবার কন্ডিশন চেক করব। সো এখন আমার চেকিংটা হবে হচ্ছে fx1 আর এরর বাউন্ডের মধ্যে। সো আমার fx1 এর ভ্যালু আসছে 0.0930 আর আমার এরর বাউন্ড আসছে হচ্ছে 1 × 10⁻⁻5। সো আমি দেখেই বুঝতেছি যে fx কে কিন্তু আমার এরর বাউন্ড থেকে বড়, তার মানে এই কন্ডিশনটা এখনো ফলস। সো আমি এখনো রুট পাইনি, তার মানে রুট না পাইলে আমি অবশ্যই আইটারেশনটা কন্টিনিউ করব। সো আইটারেশন আমি কন্টিনিউ করি। সো এখন আমি যাব আমার x ভ্যালু বের করতে।
x2 ভ্যালু তো আমার কাছে গিভেন নাই, সো x2 ভ্যালু যদি আমি বের করি, সো x2 ইকুয়ালস, আচ্ছা ইকুয়েশনটা একটু আপনারা বলার চেষ্টা করেন তো, x2 এর ইকুয়েশনটা কি হবে গিভেন ইকুয়েশন থেকে? k এর ভ্যালু হচ্ছে 2, সরি k এর ভ্যালু হচ্ছে আপনার 1। এখন একটু ট্রাই করেন তো কি আসবে x2 ইকুয়েশনটা, বলতে পারবেন? পাশে লিখেও দিই এটা। দেখেন এখন বলা কিন্তু অনেক ইজি। বলেন তো এখন ইকুয়েশনটা কি আসবে? k এর ভ্যালু যদি 1 হয় আর এটা যদি আমার ইকুয়েশন হয়, তাহলে x2 এর ইকুয়েশনটা কি হবে? 0.7689 মাইনাস। আচ্ছা এমনি ইকুয়েশনটা জাস্ট বলেন যে এই x এর জায়গায় কি বসবে আর f এর জায়গায় কি বসবে, ওটা বললেই হবে। মানে কিভাবে লিখবো x1 নোটেশন? minus f of x1 divided x1 minus f of x1 divided f by prime f of x. Thank you. সো আমি যদি মিলাই দেখি, আমার k এর ভ্যালু ছিল 1, k প্লাস 1 করলে আসবে x2 ইকুয়ালস x এর ভ্যালু হচ্ছে আপনার k এর ভ্যালু যেহেতু 1 তাই আমি বসাইছি x1, fx কে k এর ভ্যালু 1 সো আমার আসতেছে fx1, f প্রাইম অফ x কে k এর ভ্যালু 1 সো আমার আসতেছে f প্রাইম অফ x1। সো ইকুয়েশনটা দাঁড়াইলো x1 মাইনাস fx1 ডিভাইডেড বাই f প্রাইম অফ x1। এখন আমার কাছে কিছু ভ্যালু কিন্তু অলরেডি আছে, টেবিলের দিকে যদি তাকাই x1 এর ভ্যালু আছে, সো 0.7689, fx1 এর ভ্যালু আছে, দেখ fx1 এর ভ্যালু হচ্ছে 0.0930, নাই হচ্ছে আপনার f প্রাইম অফ x1 এর ভ্যালু। f প্রাইম অফ x1 এর ভ্যালু না থাকলেও বের করা যাবে, কারণ আমরা অলরেডি কষ্ট করে এখানে ডিলিট করে আসছি জিনিসটা। সো আমি f প্রাইম অফ x1 এর ভ্যালু যদি বের করি, তার মানে আমার x1 এর ভ্যালু হচ্ছে 0.7689। সো এই জায়গায় যেখানে যেখানে আমার x আছে ওই জায়গায় আমি জাস্ট 0.7689 বসাই দেবো। সো 2 into 0.7689 plus 2 into 0.7689 into e to the power minus 0.7689, then হচ্ছে আপনার minus 2 into e to the power minus 0.7689, then finally হচ্ছে আপনার minus 2 e to the power minus 2 into 0.7689। এখান থেকে যা অ্যান্সার আপনার আসে সেটা হচ্ছে আপনি বসায় দিবেন কোন জায়গায়, গ্যাপ দিয়ে মার্ক করি, এই ভ্যালুটা আপনার বসবে হচ্ছে এই ডিনোমিনেটরে এসে। সো f প্রাইম অফ 0.7689 এর ভ্যালুটা বসে যাবে এই, যেটা আমি ইকুয়েশনে এখন ইকুয়েট করব। সো এটা যদি আপনি সলভ করেন তাহলে অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন এটা আসা উচিত ছিল হচ্ছে 0.6648। আপনি যেভাবে ডেসিমাল প্লেস ধরতেছেন এটার উপর অনেক কিছু ভ্যারি করে। সো আমি যেহেতু 4 ডেসিমাল প্লেস ধরে আগাচ্ছি তাই আমার অ্যান্সার গুলো এরকম আসতেছে। আপনি যদি আরেকটু বেশি ডেসিমাল প্লেস নেন বা আরেকটু বেশি সিগনিফিকেন্ট ফিগার কনসিডার করেন, আপনার অ্যান্সার গুলো আরেকটু অ্যাকিউরেট আসতে পারে। সো এটা আসতেছে 0.6648। এরপর আমি আলাদা করে আবার fx2 টা বের করব। সো fx2 টা আমার আসবে হচ্ছে, এখানে যেহেতু ভ্যালু ক্যালকুলেট করা আছে এখান থেকেই লিখি 0.0266। এখন আমি বিফোর গোয়িং টু মাই নেক্সট আইটারেশন আমি আবার আগের মতো কন্ডিশন চেক করব। তার মানে এই জায়গাটায় আমি 0.0266 এই ভ্যালুটার সাথে এরর বাউন্ডটা চেক করব। সো আমি যদি এটার সাথে এরর বাউন্ড চেক করি তাহলে আমার 0.0266 হচ্ছে এরর বাউন্ড থেকে বড়, তার মানে এই কন্ডিশনটা স্টিল আমার ফলস আসতেছে। সো আমি আবার কি করব, আমার নেক্সট আইটারেশনে যাব। তার মানে আমার নেক্সট আইটারেশন মানে হচ্ছে আমার কে এর ভ্যালু 2 থেকে ইনক্রিমেন্ট হয়ে আসবে 3, তার মানে আমি x3 এর ভ্যালু বের করব। সিমিলারলি fx3 এর ভ্যালু বের করব। তারপর আমি কন্ডিশনটা চেক করব যেটা কি ফলস আসতেছে নাকি ট্রু। যদি ধরেন এখানে ট্রু চলে আসতো তার মানে কিন্তু আপনার রুটের ভ্যালু কি হইতো, রুটের ভ্যালু হইতো হচ্ছে x3 ভ্যালুটাই।
বাট আমাদের যে গিভেন এক্সাম্পলটা আছে, যে ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করতেছি বা যে ইকুয়েশনটা আপনাদেরকে আমি সলভ করে দেখাচ্ছিলাম, সেটাতে খেয়াল করেন আমার আইটারেশনটা অ্যাকচুয়ালি, যে যদিও মাঝখানে ক্যালকুলেশন গুলো মিসিং, বাট আইটারেশনটা কন্টিনিউ হবে হচ্ছে 8 নাম্বার আইটারেশন, মানে কে ভ্যালু 8 পর্যন্ত বা 9th আইটারেশন পর্যন্ত আপনার হচ্ছে কন্টিনিউ হবে। তার মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি ট্রু আসতো না, এটা জাস্ট ফলস আসতো। আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখান যে এখানে যদি ট্রু আসতো তাহলে আপনি থেমে যেতেন। সো এই জায়গাটায় আমার অ্যাকচুয়ালি আসতেছে ফলস। সো আমার কাজ হচ্ছে আমি এক্স3 ভ্যালুটা বের করতাম এখানে। যদি ফলস আসে তাহলে আমার কি হবে, আমার হচ্ছে আবার এই জায়গাটায় 3 থেকে বেড়ে 4 আসবে। এই প্রসেসটা কতক্ষণ কন্টিনিউ হচ্ছে, এই প্রসেসটা কন্টিনিউ হবে আপনার কে ভ্যালু 8 পর্যন্ত। এই আইটারেশনটা যদি আমি লিখি তাহলে এটার ভ্যালু ছিল 0.56, আর আপনার এখানে fx 8 এর ভ্যালু আসতেছে 0.59 ইন্টু 10 টু দি পাওয়ার -5। সো এটা আসতেছে হচ্ছে 0.59 ইন্টু 10 টু দি পাওয়ার -5। সো এটা হচ্ছে কে এর ভ্যালু ছিল, এটা হচ্ছে আপনার এক্স কে এর ভ্যালু ছিল, এটা হচ্ছে আপনার fx কে এর ভ্যালু ছিল। আর লাস্টে আমরা হচ্ছে চেক করতেছিলাম fx কে কি লেস দেন এরর বাউন্ড অর নট। সো লেস দেন এরর বাউন্ড, আমি মেশিন এপসাইলনের সাইনটা দিয়ে আপনাদেরকে দেখাই। সো দেখেন আমার এই এরর বাউন্ডের ভ্যালুটা দেওয়া ছিল 1 ইন্টু 10 টু দি পাওয়ার -5, আর আপনার এক্স কে এর ভ্যালুটা আসতেছে বা fx কে এর ভ্যালুটা আসতেছে 0.59 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আমি যদি এই পার্টটাকে ইগনোর করি তাহলে কিন্তু আমার 0.59 কি 1 এর থেকে ছোট। সো আমি বলতে পারি যে হ্যাঁ, এই জায়গাটায় আমার fx কে লেস দেন এরর বাউন্ড। সো এটা আমার ট্রু। তার মানে আমি এখানে আইটারেশনটাকে স্টপ করে ফেলবো, এখানে আমার আইটারেশনটা স্টপ হবে কারণ কন্ডিশন ট্রু চলে আসছে। সো এখানে আইটারেশন আমার স্টপস। আইটারেশন স্টপ করার পর আমার যেহেতু কন্ডিশন ম্যাচ হয়ে যাচ্ছে, কোন এক্স এর জন্য কন্ডিশনটা ম্যাচ হচ্ছে, 0.56 এর জন্য আমার কন্ডিশনটা ম্যাচ হচ্ছে। তার মানে আমার নিউটনস র্যাফসন মেথড ইউজ করে এটা হচ্ছে আমার কি রুটটা। দেখেন এই টেবিল বেসড অ্যাপ্রোচে এই এক্সাম্পলটার জন্য আমি 8 নাম্বার আইটারেশনের পরে আর কিন্তু কোনো কিছু দেখাই নেই, তার মানে এখানে কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। সো আমি স্টপ হয়ে গেলাম। এইভাবে হচ্ছে নিউটনস র্যাফসন মেথডটা কাজ করে। সো আপনাদেরকে একটু এক্সাম সিনারিওর জন্য বলি, ইট মাইট সিম ওভারওয়েলমিং, যে আপনাদের মনে হচ্ছে যে আমার কি এক্সামে এখন এটা 9 নাম্বার আইটারেশনে আসলো, তাহলে কি আমার 9টা আইটারেশনে বসে বসে দেখানো লাগবে। সো এক্সামস ইউজুয়ালি আপনার হচ্ছে 5-6 আইটারেশনের বেশি আমরা রিকোয়ার করি না। সো আপনি যদি এই ম্যাথটাকে till 5 to 6 iterations just practice করেন তাহলে গুড এনাফ, কারণ এক্সামে ইউজুয়ালি এত টাইম থাকে না যে আপনি এটা 9টা আইটারেশন পর্যন্ত বসে বসে আপনি ভ্যালুটা বের করবেন। সো কোন আইটারেশন পর্যন্ত কন্টিনিউ করবেন এটা অলওয়েজ মেনশন থাকে যে কয়টা আইটারেশন আপনাকে দেখাইতে হবে। ধরেন এই এক্সাম্পলটাতে যদি আপনাকে বলতো যে শো টিল হচ্ছে আপনার 5 আইটারেশন সাপোজ। সো শো টিল 5 আইটারেশন, এটা ধরেন আপনাকে কোয়েশ্চেনে বলে দিছে। এরকম যদি সিনারিওটা হতো তাহলে আপনি কি করতেন, এক্স নট তো আপনার গিভেন ভ্যালু, সো এটা তো আপনার বের করা লাগতেছে না, আপনি বের করতেছেন কি x1 x2 দেন হচ্ছে x3 x4। সো এই কয়েকটা আপনি দেখাই দিলেই হয়ে যায়। সো এক্সামে অলওয়েজ যেটা মেনশন থাকে যে কয়টা ইটারেশন আপনাকে বের করতে হবে। আচ্ছা, এই ম্যাথ নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এরর বাউন্ড রিলেটেড? তো এটা হচ্ছে আমরা এক টাইপের ম্যাথ দেখলাম যেটাতে যে এরর বাউন্ড দেওয়া থাকলে আমরা নিউটনস র্যাফসন মেথডটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা কন্ডিশনটা প্রসেস করি। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এই ম্যাথটা নিয়ে? আমি কিন্তু জাস্ট যত পড়া আছে ওই কন্ডিশন পর্যন্তই দেখাইছি। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাইলে হচ্ছে আরেকটা ম্যাথে আমি চলে যাই। আচ্ছা, এখানে দেখেন একটা নোট দেওয়া আছে, সেটা হচ্ছে যে fx কে ভ্যালু যদি 0 হয়ে যায় তার মানে হচ্ছে x কে কি অ্যাকচুয়াল রুট। এটা কিন্তু আপনারা অলরেডি জানেন
যে রুট হচ্ছে বেসিক্যালি এমন একটা পয়েন্ট যেখানে হচ্ছে আপনার এফএক্স এর ভ্যালু 0। সো আমি যদি গ্রাফটা ফেরত যাই, দেখেন এই পয়েন্টটাতে, যদি ওইটা একটু বিজিবি হয়ে গেছে, আমি গ্রাফটা আরেকটু আলাদা করে ড্র করি। সো আমার এই পয়েন্টটা হচ্ছে আমার রুট। এটা কেন বলতেছি, কারণ এখানে আমার এফএক্স এর ভ্যালু 0। সো এই কন্ডিশনটা কিন্তু সব জায়গায় ট্রু, যে এফএক্স এর ভ্যালু যখন 0 আমি আমার রুটটা পাচ্ছি। তার মানে এখান থেকে কিন্তু একটা থিওরিটিক্যাল জিনিস যদি আমরা চিন্তা করি, এই যে এরর বাউন্ড দিয়ে দিয়ে আমরা যে চেক করে করে আগাচ্ছি, এটা কিন্তু আমরা নিজেরা একটা কন্ডিশন সেট করে নিছি। তার মানে এখান থেকে যে রুটটা পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়াল রুটটা না, এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট রুট। তার মানে আনুমানিক এরকম একটা রুট আসার কথা। এই ইকুয়েশনটা আপনি যদি নিউটনস রাফসন মেথড ইউজ করে আগান, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনার রুটের ভ্যালু হওয়া উচিত 0.56। কারণ এই যে কন্ডিশনটা, এটা কিন্তু আমরা নিজেরা চেকারের জন্য রাখছি। ইউজুয়ালি আমরা জানি যে রুট পয়েন্টটাতে আসে যেখানে এফএক্স এর ভ্যালু 0। সো অনেক সময় এরকম থিওরিটিক্যাল কোশ্চেন করতে পারে যে এই যে এফএক্স লেস দেন এরর বাউন্ড দিয়ে যে ম্যাথটা সলভ করলাম, এই যে রুটটা পাইলাম, এটা কি আমার ইকুয়েশনের অ্যাকচুয়াল রুট না, এটা হচ্ছে আমার আনুমানিক রুট। অ্যাপ্রক্সিমেটলি আমার ইকুয়েশনের রুটটা এমন কিছু একটা আসার কথা ছিল। সো অ্যাকচুয়াল রুট বের করতে গেলে অনেক সময় অনেক বেশি আইটারেশনস লেগে যায়। সো তখন হচ্ছে আমরা এরকম কিছু ক্রাইটেরিয়া সেট করে নিই চেক করার জন্য। সো এটা একটা থিওরিটিক্যাল জিনিস বললাম যে মানে এখানে যে আমি 8 নম্বর আইটারেশনের পর যে আমি রুটটা পাচ্ছি 0.56, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট রুট। কারণ এখানে আমি নিজের মতো একটা কন্ডিশন সেট করে দিচ্ছি, যেটা হচ্ছে এরর বাউন্ডের সাথে এফএক্স এর ভ্যালুটা কম্পেয়ার করতেছি। সো আপনারা যখন ল্যাব করবেন, ল্যাব করার সময় দেখবেন যে এরর বাউন্ডের এরকম আরো অনেক ফর্মুলা আছে। সো ল্যাবে তো আপনারা বাইফার্কেশন দেখবেন, ওইখানেও এরর বাউন্ডের কনসেপ্টটা আসে, ওইখানে আপনারা এরকম কোন একটা ফর্মুলা দেখবেন। ওইটা একটু লিখে দিই এখানে, xk plus 1 minus xk divided by xk plus 1, এরকম একটা ফর্মুলা আপনারা দেখবেন যে ওইখানে কন্ডিশনটা চেক করতে বলতে যে এই ভ্যালুটা কি আপনার লেস দেন ইকুয়ালস, যখন এরর বাউন্ড আসতেছে তখন বলতেছে যে রুটটা ফাউন্ড। তার মানে এই জিনিসগুলা কিন্তু আমরা নিজেরা ডিফাইন করে দিতেছি যে এই থ্রেশহোল্ডটা ম্যাচ হয়ে গেলে আমরা বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে ইকুয়েশনে অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা রুট পাওয়ার কথা ছিল। দিস ইকুয়েশনস বা দিস কন্ডিশনস আর ডিফাইন্ড বাই আস। সো এগুলো আমরা নিজেরা ডিফাইন করে দিচ্ছি। আচ্ছা, সো নিউটনস রাফসন মেথডের এটা গেল এক টাইপের ম্যাথ যেখানে এরর বাউন্ডটা দেওয়া থাকে। নিউটনস রাফসন মেথডের আরেক ধরনের এক্সাম্পল হয়, সেটা যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে এক্সাম্পল 2টা। এখানে হচ্ছে ব্যাখ্যাগুলা দেওয়া। সো এই যে এক্সাম্পলের কেন এই 0.56 রুট হচ্ছে বা কেন এই এরর বাউন্ডের কন্ডিশনটা দিয়ে চেক করতেছি, এই ব্যাখ্যাগুলা দেওয়া আছে। সো সেকেন্ড এক্সাম্পলটাতে যাই। সেকেন্ড এক্সাম্পলটা অ্যাকচুয়ালি ইজি। তো সেকেন্ড এক্সাম্পলটা যদি আপনারা খেয়াল করেন, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, fx ইকুয়ালস এক্স কিউব মাইনাস 0.165 এক্স স্কোয়ার প্লাস 3.993 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 0.05, যেটা অলওয়েজ গিভেন থাকবে, এটা তো বলেই আসতেছি আপনাদের। এরপর দেখেন বলছে শো ফার্স্ট 3 আইটারেশনস উইথ রিলেটিভ এরর এট ইচ আইটারেশনস। তার মানে আপনাকে ফার্স্ট অফ অল আইটারেশনের নাম্বারটা মেনশন করে দিছে, উইচ ইজ 3টা আইটারেশন আপনাকে দেখাইতে হবে, ফার্স্ট 3 আইটারেশন। এন্ড এর পাশাপাশি বলছে উইথ রিলেটিভ এরর এট ইচ আইটারেশন। তার মানে আইটারেশন গুলা তো ক্যালকুলেট করবেনই, তার পাশাপাশি আপনাকে রিলেটিভ এররটাও বের করতে বলছে। সো আমি এই এক্সাম্পলটা একটু নিয়ে আসি এখানে, এটাই আমরা এখন সলভ করব। যদিও করে দেওয়া আছে, বাট স্টিল আমরা হচ্ছে এখান থেকে জাস্ট কিভাবে প্রসিড হচ্ছে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। আসতেছে ম্যাম, না। হ্যাঁ বলেন। ফিক্সড পয়েন্ট ইটারেশনে যখন আমরা দেখলাম যে ল্যামডা গ্রেটার দেন 1 হয়ে গেলে হ্যাঁ আমরা রুট আর পেতাম না। হ্যাঁ, এরকম হতে ল্যামডা পারে? গ্রেটার ইকুয়ালস 1। হ্যাঁ, ওটা হচ্ছে কনভার্জেন্স রেট। কনভার্জেন্স রেট কিন্তু জাস্ট অ্যাপ্লিকেবল ফর ফিক্সড পয়েন্ট আইটারেশন। একটু দেখেন এখানে কিন্তু আমি কনভার্জেন্স রেট নিয়ে কিছু বলিনি, মানে নিউটন হ্যাঁ ম্যাম, সেটাই বলতেছি যে
আগেরটাতে তো ল্যামডা গ্রেটার দেন 1 হলে আমরা রুট আর পেতাম না। এখানেও কি এমন কোনো কন্ডিশন আছে যে না রুট পাবো না? না সো নিউটনস রাফসন মেথডের প্রপার্টি আছে আপনাদের ওই ফার্স্ট কোশ্চেন ওইটাই আসলে উচিত ছিল যে ফিক্সড পয়েন্ট আইটারেশন থেকে যদি মাল্টিপল রুটস পাওয়াই যায় ফিক্সড পয়েন্ট আইটারেশনের যদি এতগুলা অ্যাডভান্টেজেস দেখেন ফিক্সড পয়েন্ট আইটারেশনে কিন্তু আমি কোনো ডিসঅ্যাডভান্টেজ আপনাদেরকে বলি নাই যে এই মেথডটা খারাপ বা এই মেথডটা থেকে এই প্রবলেমটা হতে পারে এরকম কিন্তু কোনো ডিসঅ্যাডভান্টেজ আপনাদের সাথে ডিসকাস করে আসেনি বাট নিউটনস রাফসন মেথডটা কেন দেখতেছি বা এই মেথডের অ্যাডভান্টেজটা কি এটাতে আমি আসতেছি বা এই মেথডটা অ্যাকচুয়ালি কেন ফিক্স পয়েন্ট থাকা সত্ত্বেও আমরা এই মেথডটা দেখতেছি ওটার অ্যাডভান্টেজটা আমি লাস্টে ডিসকাস করতেছি এক্সাম্পল গুলো ডিসকাস করার পরে আপনার কোয়েশ্চেনকে আমি অ্যাড্রেস করতে পারছি আমি যে মানে আপনি জিজ্ঞেস করলেন যে ওই ল্যামডা গ্রেটার ইকুয়ালস 1 এখানে কেন চেক করতেছি না জি ম্যাম। আচ্ছা ওটাতে আসতেছি আমি আপনার কোয়েশ্চেনটাতে একটু হোল্ডে রাখবেন ওটাতে আমি আসতেছি এই জায়গাটায় দেখেন এই জায়গায় আমি এখান থেকে ফর সাম রিজন কেন জানি পেস্ট হচ্ছে না ইসে হোয়াইট বোর্ডে সো এই এক্সাম্পলটাতে দেখেন বলছে যে fx ইকুয়াল x কিউব মাইনাস 0.165 x স্কয়ার প্লাস 3.993 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে আপনার 0.05 বলছে ফার্স্ট তিনটা আইটারেশন দেখাইতে আর বলছে রিলেটিভ এরর এট ইচ আইটারেশন এই জিনিসটা আপনাকে দেখাইতে তার মানে আইটারেশন ভ্যালু বের করবেন আবার হচ্ছে আপনি প্রত্যেকটা পয়েন্টে রিলেটিভ এররটা বের করবেন এখানে কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল ফার্স্ট 3 আইটারেশন অ্যাকচুয়ালি কোথা থেকে কাউন্ট হবে সো আইটারেশনের হিসাবটা হয় হচ্ছে আপনার 0.05 দেখেন এটা কিন্তু কোন আইটারেশনের পার্ট কারণ এই ভ্যালুটা আপনাকে গিভেন সো গিভেন ভ্যালুকে আমরা ইউজুয়ালি আইটারেশন পার্ট ধরি না কারণ এখানে আপনার কিছু বের করা লাগতেছে না এটা আপনাকে দেওয়াই আছে সো ফার্স্ট 3 আইটারেশন যদি আপনাকে বলে এটা বোথ নিউটন রাফসন মেথড এন্ড ফিক্স পয়েন্ট দুটার জন্য মনে রাখবেন কারণ দুইটা ম্যাথই ইউজুয়ালি আইটারেশন নাম্বারটা মেনশন করে দেয় সো ফার্স্ট 3 আইটারেশন যেহেতু আপনাকে বলছে তার মানে আপনার আইটারেশন বা আপনি কিন্তু ক্যালকুলেশন শুরু করতেছেন x1 থেকে সো x1 এর ভ্যালুটা আপনি বের করবেন দেন আপনি বের করবেন হচ্ছেন x1 এর ভ্যালু ইউজ করে x2 এর ভ্যালু x2 এর ভ্যালুটা আপনি বের করবেন x1 মাইনাস fx1 ডিভাইডেড বাই f প্রাইম অফ x1 আর আপনি থার্ডলি হচ্ছে x3 এর ভ্যালুটা বের করবেন সো x2 মাইনাস fx1 বাই সরি fx2 ডিভাইডেড বাই f প্রাইম অফ x2 সো আপনাকে যদি ফার্স্ট 3 আইটারেশন বলে যে শুভ ফার্স্ট 3 আইটারেশন তার মানে আপনার এটা হবে হচ্ছে ফার্স্ট আইটারেশন এটা হবে হচ্ছে আপনার সেকেন্ড আইটারেশন আর এটা হবে হচ্ছে থার্ড আইটারেশন তার মানে খুব সিম্পলি যদি মনে রাখতে চান আপনি যখন থেকে ক্যালকুলেশন শুরু করতেছেন তখন থেকে আইটারেশন শুরু হচ্ছে আপনার হিসাবে তার মানে ম্যাথে যদি আপনাকে 3 আইটারেশন দেখাইতে বলে তার মানে আপনি ফার্স্টলি x1 এর ভ্যালু দেখাবেন তারপর x2 এর ভ্যালু দেখাবেন তারপর x3 এর ভ্যালু দেখাবেন আপনার ম্যাথ এখানে ডান কারণ দেখেন এখানে কিন্তু কোনো কম্পারিজন করতে বলে নাই আপনার এরর বাউন্ড কিন্তু দেওয়া নাই রিলেটিভ এরর বের করতে বলছে এটাতে আমি আসতেছি বাট এরর বাউন্ড কিন্তু দেওয়া নাই সো একটু আগে যে আপনি fx কে লেস দেন এরর বাউন্ড হবে না কিনা এই যে কন্ডিশনটা যে আপনি চেক করতেছিলেন এটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না কারণ এখানে আপনাকে এরর বাউন্ডটা দেয়নি সো আপনি জাস্ট তিনটা আইটারেশন করে থেমে যাবেন এখন আসি আমি কোশ্চেনের সেকেন্ড পার্টে which is with relative error at each iteration সো রিলেটিভ এরর এট ইচ আইটারেশন এর মানেটা কি এখানে আমার কি করতে হবে এই পার্টটাতে আমি আসি সো আপনি x1 বের করলেন ফার্স্ট আইটারেশনের সাথে সাথে আপনাকে রিলেটিভ এররটা বের করতে হবে এই পয়েন্টে আপনাকে রিলেটিভ এররটা বের করতে হবে সো রিলেটিভ এররটা আপনারা ইউজুয়ালি যেটা করে আসছেন মিডে সেটা ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেট মাইনাস অ্যাকচুয়াল মডিউলাস ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু আপনারা মিড যেটা পড়ে আসছেন আমি ওই এটা লিখি একটু অ্যাপ্রক্স মাইনাস অ্যাকচুয়াল ডিভাইডেড বাই অ্যাকচুয়াল জাস্ট রিলেটিভ এরর যদি বলে পার্সেন্টেজ যদি বলতো তাহলে আবার আপনারা 100 দিয়ে মাল্টিপ্লাই করতেন
এখানে আপনি চিন্তা করেন, এই নিউটন-র্যাফসন মেথডের পার্সপেক্টিভে চিন্তা করেন, এখানে কোনটা আপনার অ্যাকচুয়াল ভ্যালু আর কোনটা আপনার রিলেটিভ, মানে আপনার হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আপনি কি বলবেন যে x1 অ্যাকচুয়াল ভ্যালু আর x2 অ্যাপ্রক্সিমেট ভ্যালু? না, এই দুইটাই তো আইটারেশনের ভ্যালু, কোনোটাতেই তো আমি রুট পাচ্ছি এরকম কোনো ক্লেম করতেছি না। সো এখানে কিন্তু রিলেটিভ এররের ফর্মুলা ইটস নো লঙ্গার দিস। রিলেটিভ এররের ফর্মুলা হচ্ছে আপনার, আমি এটা আগে লিখি তারপর ডিসকাস করি, x নিউ মাইনাস x ওল্ড। তার মানে হচ্ছে x নিউ, যদি আমি এটাকে আরেকটু ব্রেকডাউন করি, x নিউ মানে হচ্ছে আপনার কারেন্ট আইটারেশনের এর ভ্যালু, আর x ওল্ড মানে হচ্ছে আপনার প্রিভিয়াস আইটারেশনের x এর ভ্যালু। সো দেখেন রিলেটিভ এরর ফর্মুলাটা কিন্তু এখানে একটু চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? বিকজ এখানে কিন্তু আসলে অ্যাপ্রক্সিমেট অ্যাকচুয়াল এই ধরনের কোনো হিসাব আসতেছে না, সবই কিন্তু দিন শেষে আইটারেশনের ভ্যালু। তো এখানে যে আপনাকে রিলেটিভ এররটা বের করতে বলছে, এই যে জায়গায় যে রিলেটিভ এররটা বের করতে বলছে, এটা কিন্তু আপনার দেখেন ফর্মুলা এখানে কি লেখা, এক্স নিউ মাইনাস এক্স হোল। তার মানে রিলেটিভ এরর পার্টে আমরা কারেন্ট আইটারেশন আর প্রিভিয়াস আইটারেশনের এক্স এর ভ্যালুটাকে কম্পেয়ার করতেছি। এই পয়েন্টটাতে এক্স ওয়ানে যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে আপনার বেসিকলি আসবে এক্স ওয়ান হচ্ছে আপনার কারেন্ট আইটারেশনের ভ্যালু, আর প্রিভিয়াস আইটারেশনের ভ্যালু হচ্ছে এক্স নট। সো x1 মাইনাস x0 করে আপনি হচ্ছে রিলেটিভ এররটা বের করবেন ফর ইয়োর ফার্স্ট আইটারেশন। সিমিলারলি আপনি যদি x2 এর জন্য আইটারেশনের ভ্যালুটা বের করেন, আইটারেশনের ভ্যালু বের করার পর যদি রিলেটিভ এরর বের করেন, তাহলে আপনার আসবে হচ্ছে x নিউ হচ্ছে আপনার x2, বা x নিউ হচ্ছে কারেন্ট আইটারেশনের ভ্যালুটা, x ওল্ড হচ্ছে আপনার প্রিভিয়াস আইটারেশনের ভ্যালু which is x1। তো এটা হচ্ছে আপনার রিলেটিভ এররের ভ্যালু ফর সেকেন্ড আইটারেশন। দেন থার্ড আইটারেশন হবে হচ্ছে আপনার রিলেটিভ এররের ভ্যালুটা আসবে হচ্ছে x3, মানে এটা হচ্ছে আপনার কারেন্ট আইটারেশন, আপনি তো কারেন্টলি x3 তেই আছেন, আর তার প্রিভিয়াস আইটারেশনের ভ্যালুটা হচ্ছে x। সো এটা হচ্ছে আপনার রিলেটিভ এররের ফর্মুলা। এই চেঞ্জটা একটু মাথায় রাখেন, যদি নিউটন-র্যাফসন মেথড বা ইনফ্যাক্ট আপনি যদি ফিক্সড পয়েন্টেও এরকম কোনো ম্যাথ এনকাউন্টার করেন যেখানে আপনাকে বলছে যে প্রত্যেকটা স্টেপে আপনাকে রিলেটিভ এররটা বের করতে হবে, তখন কিন্তু ফর্মুলাটা বেসিক্যালি এক্স নিউ মাইনাস এক্স ওল্ড অথবা এক্স কারেন্ট আইটারেশন মাইনাস এক্স প্রিভিয়াস আইটারেশন। এই চেঞ্জটা জাস্ট একটু মাথায় রাখেন। এই এক্সাম্পলটা যেহেতু এখানে সলভ করা, আমি এখান থেকে ডিসকাস করতে হলে ভ্যালুগুলো এখান থেকে আপনাদেরকে দেখাইতে পারবো। সো আমার ইকুয়েশন দেওয়া ছিল এক্স কিউব মাইনাস 0.165 এক্স স্কোয়ার প্লাস 3.993 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। সো এই ইকুয়েশনটা ইউজ করে আমি এফ এক্স নট এর ভ্যালু বের করব। তার মানে আমার এফ এক্স নট হচ্ছে আসবে এফ অফ 0.05। সিমিলারলি আমার ডিনোমিনেটরে আছে এফ প্রাইম অফ এক্স নট, তার মানে আমি ইকুয়েশনটাকে ডিরাইভ করে পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 0.33x, মানে আমি 0.05 বসাবো। পুরো ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, এইখানে আপনি x1 এর ভ্যালু পাবেন হচ্ছেন 0.0624। তার মানে এই যে এই আইটারেশনে আপনি x1 এর ভ্যালুটা পাচ্ছেন বেসিক্যালি 0.0624। সো এটা আমি একটু এই জায়গাটা লিখে রাখি। সো এই জায়গায় আসবে হচ্ছে আপনার 0.0624। এরপর আপনি x2 তে যাওয়ার আগে আপনাকে তো বলছে রিলেটিভ এররটা এট ইচ স্টেপ বের করতে। তার মানে দেখেন আমি নেক্সট যে কাজটা করতেছি সেটা হচ্ছে রিলেটিভ এররটা বের করতেছি। সো আমার x নিউ বা x কারেন্টের ভ্যালু হচ্ছে 0.0624। তার মানে এই ইকুয়েশন যদি আমি ভ্যালুগুলো বসাই, আমার x1 এর ভ্যালু আসছে হচ্ছে 0.0624, আর আমার x প্রিভিয়াস বা x ওল্ড বা x নট এর ভ্যালু আমার দেওয়া আছে 0.05। সেটা আপনি বসাবেন। সো এরপর আপনার ডিফারেন্সটা যদিও একটু আলাদা আসবে, বাট জাস্ট ফর দি সেক অফ এক্সাম্পল আপনাদেরকে রিলেটিভ এররের ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য এখানে এই ভ্যালুটা দেওয়া আছে। সো ধরেন এটা রিলেটিভ এররটা আসলো 0.0124। সো এই পর্যন্ত হচ্ছে আপনার ফার্স্ট আইটারেশনের ক্যালকুলেশনটা ডান। সো দুইটা কাজ করলাম, x1 এর ভ্যালু বের করলাম আর হচ্ছে আমি রিলেটিভ এররটা বের করলাম। দেখেন বারবার মডিউলার সাইন দিচ্ছি, তার মানে এখানে যদি মাইনাস 0.0124 আসতো, এটাকে কি আমি
প্লাস 0.0124 ধরতাম। আপনারা এতদিনে জানেন যে এরর রিলেটেড যা যা জিনিস আছে সবই আমরা মডিউলাস ধরি। তার মানে এই যে একটু আগে যে আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা দেখায় আসছি, এখানে আমার এই যে এফএক্স কে আর এর যেই কম্পারিজনটা, তার মানে এফএক্স এর যে ভ্যালুটা, এটা কিন্তু আমি বেসিক্যালি মড ভ্যালু ধরছি সব জায়গায়। যদিও পজিটিভ আসছে সবগুলো এই কারণে ম্যাটার করে নাই, বাট ধরেন এখানে যদি এটা -0.3995 আসতো, এটাকে আমি ধরতাম 0.3995। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন যে সব জায়গায় এররের ক্ষেত্রে আমি মডিউলাস ভ্যালুটা নিচ্ছি। সো এখন আমি সেকেন্ড আইটারেশনে যাই, x2 তে যাই। x2 ভ্যালুর জন্য আমার x1 এর ভ্যালু লাগবে, যেটা আমি মাত্র বের করলাম 0.0624। যেহেতু ক্যালকুলেশন গুলো করা আছে আমি আর লিখতেছি না। সো 0.0624 বসাবেন। ইকুয়েশনে আপনি হচ্ছে x1 এর ভ্যালুটা বসাবেন। সো f of 0.0624 বের করবেন। f prime of x1, তার মানে f prime of x এর ইকুয়েশন হচ্ছে 3x স্কয়ার মাইনাস 0.33x। এখানেও আপনি 0.0624 বসাবেন। x2 এর ভ্যালুটা আসবে আপনার 0.0623। সো আমি যদি এখানে আবার চাই আমার এক্সাম্পলটাতে, তার মানে x2 এর ভ্যালুটা আমার আসবে এখান থেকে 0.0623। এখন যেহেতু রিলেটিভ এরর এট ইচ স্টেপ বের করতে বলছে, তার মানে আমি রিলেটিভ এররটা এখান থেকে বের করে আসবো। সো রিলেটিভ এররটা যদি আমি বের করি, আমার x2 আসলো হচ্ছে 0.0623, আর আমার x1 ছিল হচ্ছে 0.0624। এই দুটা ভ্যালু আপনি বসায় দিবেন। এরপর আপনার যে ডিফারেন্সটা ওইটা আসতেছে হচ্ছে 0.0001। সো আমার সেকেন্ড আইটারেশনের কাজও ডান। দেন দেখেন, শো 3 আইটারেশনস বলছিল আমাকে কোশ্চেনে। সো আমি x1 কে আমার ফার্স্ট আইটারেশন ধরছি, x2 কে আমার সেকেন্ড আইটারেশন ধরছি, x3 কে আমি আমার থার্ড আইটারেশন ধরছি। দেখেন x0 কে কিন্তু আমি কোনো আইটারেশনের পার্ট ধরি নাই, বিকজ এখানে আপনি দিন শেষে কোনো কিছু ক্যালকুলেট করতেছেন না, এটা আপনাকে গিভেন। সো যেহেতু প্রত্যেকটা আইটারেশনের জন্য মার্কস অ্যালোকেটেড থাকে, সো আপনি যতটুকু ক্যালকুলেশন করবেন ততটুকুর জন্যই মার্ক। সো তিনটা আইটারেশন মানে তিনটা আইটারেশনের ভ্যালু বের করবেন, তিনটা রিলেটিভ এরর বের করবেন। সো এখানে হচ্ছে আমার মার্কগুলো অ্যালোকেটেড। সো আইটারেশন 3 যদি আমি দেখি, সো x3 ভ্যালু বের করব। x3 হচ্ছে আপনার x2 মাইনাস fx2 ডিভাইডেড বাই f প্রাইম অফ x2। সো x2 এর ভ্যালু আপনার আসছে হচ্ছে 0.0623, আর fx2 এর ভ্যালু আপনি বের করবেন ইকুয়েশনে 0.0623 বসাবেন। f প্রাইম অফ x2 হচ্ছে আপনি ডেরিভেটিভে 0.0623 বসাবেন। এই যে এখানে যে ফরম্যাটটা আমি রাখছি, এটি আপনারা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব না। x3 ভ্যালুটা আপনার আসতেছে 0.0623। সো এই ভ্যালুটা আপনার ক্যালকুলেট করলে আসতেছে 0.0623। ইন্টারেস্টিং জিনিস এখানে আপনি খেয়াল করেন যে আপনার x2 এর ভ্যালুও ছিল 0.0623, আপনার x3 এর ভ্যালুও আছে 0.0623। তার মানে আপনি এখানে যদি রিলেটিভ এররটা বের করেন, সো 0.0623 থেকে 0.0623 যদি আপনি সাবট্রাক্ট করেন, তাহলে রিলেটিভ এরর হচ্ছে 0। আর আমরা জানি এরর 0 হয়ে যাওয়া মানে কিন্তু হচ্ছে যে আমি বেসিক্যালি আমার অ্যাকচুয়াল ভ্যালুটা রিচ করে ফেলছি, বা আমি আমার অ্যাকচুয়াল রুটটা বের করে ফেলছি। তার মানে আপনি যদি এখানে আরো আইটারেশন কন্টিনিউ করতেন, দেখতেন 0.0623 পাচ্ছেন। তারপর রিলেটিভ এররটা আপনার স্টিল 0 থাকতো। তার মানে এই জায়গাটায় কিন্তু আপনার বেসিক্যালি কি হচ্ছে যে আপনি মানে একটা স্টপ পয়েন্টে চলে আসতেছেন। আপনার আর এই এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, এরর 0 হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আপনি ইজিলি ক্লেম করতে পারেন যে আপনার রুটটা হচ্ছে 0.0623। দেখেন একটু একটু কিন্তু ফিক্সড পয়েন্টের সাথেও মিলে, তাই না? সো অনেক সময় আমরা এই যে নিউটনস মেথডটা যেটা আসছে, এটা অ্যাকচুয়ালি ফিক্সড পয়েন্ট থেকেই আসছে। যেমন এখানে এই যে এক্স কে প্লাস 1, যেটা কালকে যখন আপনাদেরকে ক্লাসে প্রুফটা দেখাবো তখন আরো রিলেট করতে পারবেন। এই এক্স কে প্লাস 1 ইকুয়ালস এক্স কে মাইনাস এফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স কে। এই জিনিসটাকে আমরা চাইলে ফিক্সড পয়েন্টের ইকুয়েশনের সাথে রিলেট করতে পারি, যেখানে আমরা বলতে পারি যে এই এক্স কে প্লাস 1 হচ্ছে এক্স এর ভ্যালুটা,
আর এই পুরা জিনিসটা দেখেন একটা ইকুয়েশনের মতো দেখতে, দিন শেষে কিন্তু আপনার জিএক্সটাও ছিল একটা ইকুয়েশনের মতন দেখতে। দেখেন এই পার্টটা তো আমি যখন এরকম একটা কনস্ট্যান্ট এক্স এর ভ্যালু পাচ্ছি, যখন আমার রুট রিলেটিভ এরর 0 হয়ে যাচ্ছে, বা যে কোনো এরর, এখানে যদি আপনাকে অন্য কোনো এররও বের করতে বলতো, সেটা যদি 0 হয়ে যেত, তাহলে কিন্তু আপনি ইজিলি ক্লেম করতে পারতেন যে আপনি রুটটা ইউজ করে ফেলতেছেন। সো একটা জিনিসের সাথে কিন্তু আরেকটা জিনিস দেখেন অনেকটাই কানেক্টেড। সো এই জিনিসটা নিয়ে আমি একটু কালকের ক্লাসে আরো ডিটেলসে ডিসকাস করবো, আজকে অত ডিটেলসে যাব না। বাট ম্যাথ এতটুকুই, দেখেন এখানে যদি আপনি রুটটা নাও পাইতেন, সাপোজ আপনি এখানে রুট পান নাই, ধরেন এখানে আপনার x3 আসছে হচ্ছে সাপোজ ধরেন যে 0.062, তার মানে কিন্তু এখানে রিলেটিভ এররটা 0 হচ্ছে না, এখানে কিন্তু রিলেটিভ এররটা তখন ধরেন আসতেছে হচ্ছে 0.001। তার মানে আমি এখানে রুট পাইনি, বাট আমি থেমে যাব, কারণ কি আমার কোশ্চেনে বলছে 3টা আইটারেশন পর্যন্ত দেখাইলেই গুড এনাফ, 3টা আইটারেশন 3টা রিলেটিভ এরর দেখাইলেই গুড এনাফ। সো রুট পান কি না পান, ইররেসপেক্টিভ অফ দ্যাট, আপনি এখানে আইটারেশনটা থামাই দিবেন, কারণ অতটুকুর জন্য আপনার জাস্ট মার্ক অ্যালোকেটেড। এই এক্সাম্পলটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের, এই পার্টটা নিয়ে? এই যে এখন যেটা ডিসকাস করলাম, এটা কিন্তু আগের এক্সাম্পলটা থেকে ইজিয়ার, এরর বাউন্ডের কম্পারিজন থেকে এটা একটু ইজিয়ার, কারণ এখানে আসলে আপনার এই যে যে জিনিসগুলো আমি বললাম যে এরর 0 হয়ে যাচ্ছে, রুট পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমার আলাদা কিছু কনক্লুশন, মানে এখান থেকে আমি ম্যাথটা থেকে কিছু জিনিস কনক্লুড করলাম, But আপনাকে কিন্তু কোশ্চেনে তেমন কিছু আসলে কনক্লুড করতে দেয় নাই, আপনি এখানে জাস্ট ক্যালকুলেশনটা থেমে গেলেই হইতো। এটা কি ক্লিয়ার আপনাদের সবার, এই এক্সাম্পলটা? যেটা মানে আমি যদিও ক্যালকুলেশন গুলো মাঝে দেখাই নাই, কারণ ক্যালকুলেট করা আছে, বাট যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি আপনার মনে হয় যে আমি একটা আইটারেশন এখান থেকে একটু দেখান, তাহলে আমি হচ্ছে ওইটা আবার ডিসকাস করবো, আদারওয়াইজ আমি কন্টিনিউ করবো। আচ্ছা, যেহেতু কেউ কিছু বলেন নাই, তার মানে আমি ধরে নিচ্ছি আপনাদের কোয়েশ্চেন নাই। এক্সাম্পল এই দুইটাই, এক্সাম্পল আরো আছে প্র্যাকটিস শিটে। সো যদি ক্লাস টাইমে টাইম থাকে তাহলে আমি প্র্যাকটিস শিট থেকে দেখাবো। বাট এখন আমি আসি একটা মেইন জিনিসে, যে আমি তো আপনাদেরকে নিউটনস মেথড বা নিউটনস রাফসন মেথড পড়ানো স্টার্ট করলাম, আপনাদেরকে আমি এক্সাম্পল দেখাই দিলাম, বাট এটার কাজটা কি, বা কেন আমরা নিউটনস রাফসন মেথড দিয়ে, অলরেডি ফিক্সড পয়েন্ট একটা রুট ফাইন্ডিং অ্যালগোরিদম আছে, অলরেডি বাইসেকশন মেথড একটা রুট ফাইন্ডিং অ্যালগোরিদম আছে, এতগুলা মেথড থাকা সত্ত্বেও কেন আবার আলাদা করে নিউটনস মেথডটা দেখতেছি, কেন, এই রিজনটা কিন্তু আমি আপনাদেরকে এখনো বলিনি। So, এখন আসি আমি ফাইনালি এই রিজনটাতে, এই রিজন নিয়ে আমি আজকের ক্লাসটা কনক্লুড করব। সো নিউটনস রেফসন মেথড বা নিউটনস মেথডের অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে এই এত মানে একটা টাইম অ্যাডভান্টেজের জন্য বেসিক্যালি আমরা নিউটনস রেফসন মেথডটা দেখি। সো অ্যাডভান্টেজটা আমি আগে লিখি। অ্যাডভান্টেজটা হচ্ছে নিউটনস মেথড বা নিউটনস রেফসন মেথড ইজ সুপার লিনিয়ার কনভার্জেন্স। নিউটনস রেফসন মেথডের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট সেটা আমি আজকে ডিসকাস করব না, অ্যাডভান্টেজটাতেই আমি স্টিক করব। সো নিউটনস রেফসন মেথড হচ্ছে সুপার লিনিয়ার কনভার্জেন্স। বলেন তো সুপার লিনিয়ার কনভার্জেন্স, তো কালকেই দেখলেন মাত্র ক্লাসে, সুপার লিনিয়ার ল্যামডা ইজ ইকুয়াল টু 0। রাইট, ল্যামডা ইকুয়াল 0 হলো, তো ল্যামডা ইকুয়াল 0 হলে লাভটা কি আমার বলেন? এটা 0, বাট লাভ কি? এটা কেন অ্যাডভান্টেজ বলতেছি সুপার লিনিয়ার কনভার্জেন্স হলো? মানে ফিউয়ার ইটারেশন করতে হয়। রাইট, ফিউয়ার আইটারেশনস করতে হয়, এটা তো কারেক্ট একটা ক্লেম। সো ফিউয়ার আইটারেশনস আর রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য রুট। সো ফিউয়ার আইটারেশনস লাগবে। এর পাশাপাশি একটা জিনিস দেখেন, কোনো একটা মেথড যদি সুপার লিনিয়ার কনভার্জেন্স হয়, তার মানে আপনি খুব লেস নাম্বার অফ আইটারেশনস এর রুটটা পাবেনই। একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি তো রুটটা পাচ্ছেন, রুট ফাউন্ড গ্যারান্টিড। আর সেকেন্ডলি, ফিক্সড পয়েন্ট মেথড যখন আমরা পড়ছি, ল্যামডার ভ্যালু 3 ধরনের সিনারিওতে পড়তে পারতো। ল্যামডার ভ্যালু 0 হইতে পারতো, ল্যামডার ভ্যালু 0 থেকে বড়, 1 থেকে ছোট, এই দুইটা কেসে আপনি রুট পাবেন। কিন্তু আরেকটা কেস ছিল, সেটা হচ্ছে ল্যামডার ভ্যালু যদি গ্রেটার ইকুয়ালস 1 হয়, এখান থেকে কিন্তু আপনি রুট পাবেন না।
এই জায়গা থেকে রুট নট ফাউন্ড, কারণ কি এটা একটা ডাইভার্জেন্স হয়ে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে। বা নিউটনস রাফসন মেথডে দেখেন আমি বলতেছি মেথডটাই সুপার লিনিয়ার কনভার্জেন্স, ল্যামডার ভ্যালু 0, তার মানে আই উইল ডেফিনেটলি ফাইন্ড দ্য রুট। এন্ড আমি এর পাশাপাশি একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাচ্ছি যে আমি যে রুটটা পাবো সেটা খুব লেস নাম্বার অফ আইটারেশনস এ পাবো। যেমন দুইটা এক্সাম্পলের কেসেই দেখেন, ফার্স্ট এক্সাম্পলটাতেও কিন্তু আমি লেস দেন 10 আইটারেশনস পেয়ে যাচ্ছি, সেকেন্ড এক্সাম্পলটাতে কিন্তু আরো তাড়াতাড়ি আমি রুটটা পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে রুট পাচ্ছি, তার পাশাপাশি খুব লেস নাম্বার অফ আইটারেশনস এ আমি রুটটা পেয়ে যাচ্ছি। সো এই এত বড় একটা অ্যাডভান্টেজের জন্যই আমরা বেসিক্যালি নিউটনস রাফসন মেথডটা দেখি। যে ফিক্সড পয়েন্ট থেকে কেন নিউটনস রাফসন মেথড বেটার, কারণ নিউটনস রাফসন মেথড ইজ সুপার লিনিয়ার কনভার্জেন্স, তার মানে আমি রুটটা খুব ফিউয়ার নাম্বার অফ আইটারেশনস এ পেয়ে যাচ্ছি। বাট ফিক্সড পয়েন্টের কেসে সবসময় যে সুপার লিনিয়ার কনভার্জেন্স হবে নট ট্রু, এটা সুপার লিনিয়ার কনভার্জেন্স বাদে আরো বাকি দুইটা কন্ডিশনের আন্ডারেও পড়তে পারে। সো নাও পাওয়া যেতে পারে, এরকম সিনারিও কিন্তু ফিক্সড পয়েন্টে অ্যারাইজ করতে পারে। সো এই যে তিনটা কন্ডিশনের জায়গায় এখন জাস্ট নিউটনস মেথডে একটা কন্ডিশনেই হয়ে যাচ্ছে যে ফিউয়ার আইটারেশনস এর রুটটা পেয়ে যাচ্ছে। সো এই যে এতক্ষণ যে আমরা এত কষ্ট করে যে ম্যাথগুলা দেখলাম, এটা রিজনটাই হচ্ছে এই অ্যাডভান্টেজটার কারণে। সো অনেক সময় এরকম কম্পারিজন করতে বলে বিটুইন দ্য মেথডস। সো কম্পারিজন যদি করতে বলে, আপনারা এতদিন যা যা রুট ফাইন্ডিং অ্যালগোরিদম শিখলেন তার মধ্যে আজকে যে রুট ফাইন্ডিং অ্যালগোরিদমটা আমি ক্লাসে দেখাইলাম এটা হচ্ছে বেস্ট, কারণ এটা সুপার লিনিয়ার কনভার্জেন্স। সো কালকে হচ্ছে আমি তো এটা একটা ক্লেম করে দিলাম যে নিউটনস রাফসন মেথড সুপার লিনিয়ার কনভার্জেন্স, কিন্তু কেন সুপার লিনিয়ার কনভার্জেন্স, এই মেথডটা কেন সুপার লিনিয়ার কনভার্জেন্স, এই রিজনটা কিন্তু আমি ডিসকাস করি নাই। So there is definitely a reason যে এটাকে আমরা সুপার লিনিয়ার কনভার্জেন্স বলতেছি। সো এই ওয়াই কোয়েশ্চেনটা রিলেটেড একটা ডেরিভেশন আছে যে সুপার লিনিয়ার কনভার্জেন্স যে আপনার নিউটনস রাফসন মেথড, এটার একটা প্রুফ আছে। সো এই প্রুফটা আমি আপনাদেরকে জাস্ট একটা গ্লিমস দেখাই যে এই যে নিউটনস রাফসন মেথড যে সুপার লিনিয়ার কনভার্জেন্স, এটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে এটা রিলেটেড একটা প্রুফ আছে, যে প্রুফটা আমি আপনাদেরকে কালকে দেখাবো। সো আজকের ডিসকাশন এতটুকু। এখান থেকে কি কোনো কোয়েশ্চেন আছে টিল নাও? অ্যাডভান্টেজটা যেটা মাত্র বললাম এটা বুঝতে যদি কোনো ডিফিকাল্টি হয় বলতে পারেন, বা এক্সাম্পল বা ইনিশিয়াল ডিসকাশনেও ডিফিকাল্টি হলে বলতে পারেন। স্ক্রিন শেয়ারটা অফ করে দিই। আচ্ছা, আহ, আপনাদের কোয়েশ্চেন যদি থাকে করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আমি আপনাদেরকে এখন অ্যাটেন্ডেন্সটা নিব, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ক্লাসটা আমি কনক্লুড করে দেবো। আমি রেকর্ডিংটা এর আগে